জানকী, জানকী মা, আমরা ভুল করতে যাচ্ছিলাম। ভুল করলে কি ফল হতে পারে তা তুমি ভালো করেই বুঝিয়ে দিয়েছো। এরপর থেকে ভগবানের শপথ করে বলছি, ওই দেবীকে আর কোনো আইডিয়া দেব না। আমাকে ক্ষমা করে দাও, আমাদের ক্ষমা করে দাও, আমাদের ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। চল পালাই। এই এরকম করলে কেন? ভূত দেখার মতো ভয় পাচ্ছ কেন? হ্যাঁ, না না, সত্যি সত্যি এই বাড়িতে ভূত আছে। আরে বাবা, আমার মতেই তো জানকীর ভূত আছে। সত্যি সত্যি জানকীর ভূত রয়েছে এই বাড়িতে। আমি তো জানকীর ভূত। আরে বাবা, সত্যি সত্যি জানকীর ভূত আছে এখানে। বাবা আর ছেলে দুজনে মিলে খুব মদ টেনেছো। একেবারে তাই, নেশাকে ভুলভাল বকছি। হয়ে গেছে, হয়ে গেছে। আমাদের কথাটা যাও যাও। আজকে আমাদের কথা বিশ্বাস হচ্ছে না তো? যেদিন জানকীর ভূত সামনে এসে দাঁড়াবে সেদিন বুঝবে কি হয়। হারে হারে টের পাবে বাবা, আপদ। বাবা। গঙ্গা, গঙ্গা, গঙ্গা। আমাকে ছেড়ে দাও। চল চল। আন্টি, আন্টি, চল এবার বেবি। ছাড়ো দিদি, আরে ছেড়ে ওকে ছেড়ে দাও। দিদি, আন্টি ছাড়ো ওকে। দাঁড়া, ঢোক ভেতরে। দিদি, মনে রাখবি তোর থাকার জায়গা এটা। এই জায়গা ছেড়ে মহলে পা দিলে তোকে শেষ করে ফেলবো। তোকে তোকে মেরে দেবো আজকে। এই, এই, তুই কবে যাবি? আন্টি, ছাড়ো, বেবি, তুমি ছাড়ো বলে। ছাড়ো, আন্টি, ছাড়ো, ছাড়ো তুমি। হচ্ছেটা কি? ছাড়ো, এরকম ছাড়ো, করো না। তোকে আমি আজকে আন্টি, আমার কথা শুনতে পাচ্ছ না? করছো তুমি? আন্টি, মেরে ছাড়ো। ছাড়বো ওকে আজকে। ছাড়ো, আন্টি, ছাড়ো। থামো বলছি, আন্টি, এবার। ছাড়ো বলছি। এই গঙ্গা, গঙ্গা, আরে তুই আমার কথা বাঁচবি না। শোনো। কি হলো নাগ দেবী? সব শক্তি কোথায় চলে গেল? আমাকে তো সেদিন বলছিলি এটা করে দেব, ওটা করে দেব, কি হলো এখন? এখন এই অবস্থা, দেবীর সামনে দাঁড়িয়ে তোকে ভিক্ষে চাইতে হচ্ছে এখন। শোন, আমি কারোর কাছে নিজের প্রাণ ভিক্ষা করিনি। ওই দেবী যা যা সব কাণ্ড ঘটাচ্ছে আমি সেই সব কিছু দেখেও চুপ করে সহ্য করছি, যাতে কারোর আমার ওপর সন্দেহ না হয়। বুঝেছিস তুই? আচ্ছা, তাই এগুলো হলো অজুহাত, আমি জানি। আসলে তোর কাছে কোনো দিব্য শক্তি নেই, সেই জন্য তুই কিছু না করে এরকম চুপটি করে বসে আছিস। বেচারি মেয়ে।
আমি ইচ্ছে করে বুঝে শুনে চুপ করে রয়েছি আমার উদ্দেশ্য সফল করার জন্য। সঠিক সময়ে তুই যে পরিবারকে রক্ষা করছিস তাদেরকে আমি ধ্বংস করে দেবো। বাড়ির ভেতরে ঢুকতে পারলে তবে তো কিছু করতে পারবি। তোকে তো মহল থেকে তাড়িয়ে আউট হাউসে পাঠিয়ে দিয়েছে। আর এখান থেকে বের হলে তোকে সবার প্রথমে আমার সম্মুখীন হতে হবে। যতদিন পর্যন্ত গঙ্গাকে তুই মহলের মধ্যে যেতে দিবি না ততদিন অবধি তোকে এখানেই থাকতে হবে। এই, আমাকে সব কথা বলার তুই কে? আমি কে সেটা ভালো করেই বুঝবি। তুই এই পরিবারের গায়ে একটু চোট লাগালেও আমি তোকে তার দ্বিগুণ চোট দেব। আমার সাথে লড়তে হলে তুই সবসময় হেরেই যাবি, আর এর থেকে বেশি করার আগেই আমি তোকে এই বাড়ি থেকে বার করে দেব। তুই কি আমাকে বাড়ি থেকে বের করবি? আমি ইচ্ছে করলে তোকে এক্ষুনি এক্ষুনি মেরে ফেলতে পারি। আমার কথাটা ভুলে যাস না। আমি তোর মতন বড় বড় কথা বলে বসবো না। এই পরিবার আমার সবকিছু, তাই এই পরিবারকে আমি সবসময় রক্ষা করতে প্রস্তুত। তুই এটা বুঝে নি। আর তোকে তাড়িয়ে দিলে ঠিক আছে, দেখা না। তাহলে দেখ তুই এবার কি হয়। গঙ্গা, আরে আরে কি করছিস? আরে গঙ্গা, সব কি শুরু করেছিস তুই? বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও। না, এসব করিস না। না, এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও। এই গঙ্গা, আরে এরকম করিস না। আরে থাম, কি করছিস? এরকম করে সবকিছু ভাঙচুর কেন করছিস? আমাকে কেউ বাঁচাও। না দিদি, এরকম করো না, আমাকে ছেড়ে দাও। এই চুপ কর গঙ্গা, মাথা ঠান্ডা কর। মাগো গঙ্গা, আমাকে ছাড়ো। আরে না, আমাকে বাঁচাও কেউ। থাম গঙ্গা, ছেড়ে দাও আমাকে। থাম। আরে এবার তো আউট হাউস থেকে চিৎকারের আওয়াজ আসছে বলে মনে হচ্ছে। বাবা, কিসের জন্য তো আওয়াজটি বুঝতে পারছি। গঙ্গা, আরে থাম। আরে থামতে বলছি তোকে। গঙ্গা, কেউ বাঁচাও। গঙ্গা, তুই এসব নাটক ইচ্ছে করে করছিস না? আমি থামছি। এবার তো থাম, থাম গঙ্গা। একবার গিয়ে দেখা দরকার। চলো গিয়ে দেখি। অরুণ, আমাকে মেরে ফেলবে। আমাকে বাঁচাও। অরুণ, আমাকে মেরে ফেললো। চুপ কর। আমাকে বাঁচাও, আমাকে ছেড়ে দাও দিদি। আরে আমি কি করেছি? কেন করছিস তুই এসব? গঙ্গা, গঙ্গা
দরজাটা খোল মা। কি হয়েছে গঙ্গা, কিছুই বুঝতে গঙ্গা, পারছি না। গঙ্গা, একটু দেখো। গঙ্গা দরজা খোলো। গঙ্গা দরজা খোলো। গঙ্গা দরজা গঙ্গা দরজাটা খোলো। গঙ্গা দরজা খোল, দরজা খোল, দরজা খোলো। খোল। গঙ্গা দরজা খোলো। অরুণ এসেছে। দরজা খোলো। দরজা খোল। গঙ্গা, গঙ্গা গঙ্গা দরজা খোলো। গঙ্গা, গঙ্গা, গঙ্গা এসেছে, দরজাটা খোল মা। দরজা খোল, গঙ্গা। গঙ্গা অমন গঙ্গা বন্ধ দরজা করে খোলো। রাখিস না। গঙ্গা দরজা খোলো। গঙ্গা মা, গঙ্গা দরজাটা খোল। দরজা খোলো। গঙ্গা দরজাটা খোল মা। গঙ্গা, কি হলো? বাইরে বাইরে আয়, বাইরে আয়, গঙ্গা দরজাটা খোল। দরজা খোলো। গঙ্গা গঙ্গা গঙ্গা, গঙ্গা, ভেঙে দিত গঙ্গা। সেটাই ভালো হবে। হ্যাঁ? আমার মনে হয় সেটা করাই ঠিক হবে। দেখো। গঙ্গা, আমি অরুণ। হ্যাঁ, গঙ্গা গঙ্গা, গঙ্গা তুই কি করছিস ভেতরে? গঙ্গা, কি করলি তুই? গঙ্গা, দরজাটা খোল। গঙ্গা দরজা খোলো। আরে গঙ্গা দরজা খোলো। দরজাটা খোল গঙ্গা। গঙ্গা। মা, গঙ্গা দরজাটা খোল। জানকি গঙ্গা, দিদি, গঙ্গা, আমাকে গঙ্গা। বাঁচাও। হ্যাঁ, আমি এসে গেছি। গঙ্গা দরজাটা খোলো। তাড়াতাড়ি এসো। গঙ্গা দরজাটা খোলো তুমি। গঙ্গা গঙ্গা, 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 গঙ্গা দরজা খোলো। গঙ্গা, 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 গঙ্গা দরজা খোলো। গঙ্গা, গঙ্গা, এসব কি গঙ্গা? গঙ্গা 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 ভেতরে কি অবস্থা কিরণ? সব জিনিস ওলট পালট হয়ে আছে। গঙ্গা, কি হয়েছে গঙ্গা? আর এ তোমার কি অবস্থা? ভেতরে সব জিনিসপত্র এরকম লন্ডভন্ড কে করলো? বলো আমায় কি হয়েছে? ভেতরে জানকি দিদির আত্মা এসে আমাকে মেরেছে। জানকির আত্মা এসেছিল, তোমাকে মেরেছে? কিন্তু ভিতরে তো কেউ নেই গঙ্গা। না, আসলে তোমাদেরকে দেখে ও চলে গেছে। তোমরা এখানে এসে না পড়লে হয়তো ওই ভূত আমাকে আজকে মেরেই ফেলতো। মরতে আমি একটুও ভয় পাই না, কিন্তু জানকি দিদির হাতে মৃত্যু হলে জানকি দিদির যে বদনাম হবে সেটা আমি চাই না। আমার মাথায় কিছুই ঢুকছে না। আমাদের পরিবারের মান সম্মানের কথা জানকি দিদি হয়তো এখন ভাবছে না। কিন্তু আমি তো তা হতে দিতে পারি না। আমি মরে গেলে পরেও এই পরিবারের সম্মানহানি হোক আমি চাই না। জানকি দিদি আমাকে পছন্দ করছে না, সে কথা বুঝতে পেরেছি। তাই আমার এখানে থেকে আর কোনো লাভ নেই। তার থেকে আমার বিষ খেয়ে মরে যাওয়াই ভালো। আমাকে বিষ দিয়ে দাও। এসব পাগলামি বন্ধ করো। তুমি কেন ওর জন্য বিষ খেতে যাবে? আমি জানি জানকি দিদি চাইতে শুধু একাই এই বাড়িতে থাকবে। তাহলে ওকে থাকতে দাও, আমাকে চলে যেতে দাও। আমি চলে যাব। গঙ্গা, দেখলি, আমরা যেমন ভেবেছিলাম এখন তো সেই কাজ এমনি থেকেই হচ্ছে। তাই তো দেখছি বাবা, আমিও কিছু বুঝতে পারছি না। আর একটু অপেক্ষা করা যাক, বুঝলে? তোমাকে এই বাড়ি ছেড়ে যাবার কোনো প্রয়োজন নেই, বুঝলে? যেখানে দিদির আমার থাকা উচিত হবে না। কেন উচিত হবে না? তোমাকে থাকতেই হবে। না, জানকি দিদি রাত এখানে থাকতে আমার পক্ষে থাকা সম্ভব নয়। এই ঘটনা তো অন্যদিকে মোড় নিচ্ছে মনে হচ্ছে। জানকি দিদিকে এই বাড়ি থেকে পাঠিয়ে দিয়ে আবার তাকে ঘরছাড়া করতে চাইছো? এটা পারবে? বলো, তোমরা পারবে? না করার কি আছে? ওই আত্মার জন্য যখন একটার পর একটা সমস্যা দেখা দিচ্ছে, তখন ওকে এখান থেকে বাইরে পাঠাতে সমস্যা কোথায়? এই কি কথা বলছেন আপনি? সবাই জানে জানকি দিদিকে অরুণ প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। জানকি দিদিকে এই বাড়ি থেকে পাঠিয়ে দিলে অরুণ থাকতে পারবে না, এতে জানেন? অরুণের কষ্ট পাওয়ার কি আছে?
আচ্ছা বাবা, যখন জীবিত বা মৃত লোকের মধ্যে একজনকে বেছে নিতে হবে, তখন জীবন্ত মানুষকে বাঁচতে হবে। একদম ঠিক কথা। এরকম করে স্বামীজিকে ডেকে ভূতকে মন্ত্রের বাঁধনে বন্দি করলে জানকী দিদি কষ্ট পাবে। তার থেকে ওনাকে এই বাড়িতে শান্তিতে থাকতে দিন, ও এখানেই থাকুক। হ্যাঁ, শান্তিতে থাকতে দিন। আমরাই বরং যাই, ওই ভূত থাকলে আমাদের পক্ষে শান্তিতে থাকা সম্ভব? শোনো অরুণ, এই বাড়িতে শান্তি ফেরাতে গেলে ওই আত্মাকে এখান থেকে যেতেই হবে, না হলে আগের মতো ওই শঙ্খের মধ্যে বন্দি করতে হবে। অরুণ, তুমি কিছু বলছো না কেন? হ্যাঁ জেঠু, আমি এক্ষুনি গিয়ে স্বামীজিকে ফোন করছি। তাই করো। এই, স্বামীজি এসে গেলে কিন্তু ভূত কেন, দেবীর চালাকিও ধরা পড়বে। হ্যাঁ বাবা, ঠিক বলেছো। চলো ওনাকে বরং গিয়ে আমরা জানিয়ে আসি। সেটাকে ঠিক হবে? চলো না বাবা, চলো। ঠিক আছে। শোন গঙ্গা মা, আর কখনো এরকম করে মরার কথা মুখেও আনবি না। অন্য কারোর জন্য তুই কেন মরতে যাবি মা? তুই এই বুড়ো বাবাটার কথা একবার ভাবলি না? তুই এই নিয়ে একদম চিন্তা করিস না মা। স্বামীজি এসে ওই ভূতকে নিশ্চয়ই কোনোভাবে বন্দি করবেন, তুই দেখিস। তুই মন খারাপ করিস না। হ্যাঁ, ফিরে জানকী, কোথায় তুই? সব দেখে ভয় পেয়ে লুকিয়ে গেলি নাকি? ভয় পেয়ে লুকোবো কেন? তুই যা যা নাটক করলি সব আমি দেখেছিলাম। তুই তো বলছিলি আমি তোকে এই বাড়ি থেকে বের করতে পারবো না, এবার দেখলি তোকে বের করার উপায় বের করেছি। একটু অপেক্ষা কর, তারপর দেখ কেমন করে তোকে এই বাড়ি থেকে তাড়াই আমি। তোকে বন্দি করে তোর 12টা বাজাবো। আমি যখন এই খেলাটা শুরুই করেছি, দুজনের মধ্যে কেউ এটাকে শেষ করতে পারবে না। ঠিক আছে, তুইও তবে দেখ তোর খেলা কি করে বন্ধ করি। তোর তো দেখছি এই অবস্থাতেও নিজের ওপর খুব অহংকার। হ্যাঁ, কিন্তু এবার তোর খেলা শেষ। স্বামীজি একবার এখানে এসে পড়লেই তোকে সেই মুহূর্তে বন্দি করে ফেলবে। ঠিক আছে, উনি আসার আগে আমি তোকে এই মুহূর্তে দেখাচ্ছি আমি তোর কি অবস্থা করি। বাবা ফোনটা রাখো না। কি হয়েছে সোনা? এই দেখো বাবা। আমায় এক্ষুনি একটা জরুরি কল করতে হবে স্বামীজিকে, একটু পরে দেখবো। বাবা এটা এক্ষুনি দেখো, তোমার জন্য খুব জরুরি। প্লিজ দেখো না বাবা। আরে একটা কথা যদি তুই আমার শুনিস। কই দেখি দে। বাবা হুম? ওই পটটা দেখো। এখন ওখানে কোনো গাছ নেই তো? না, নেই। এবার এটা ভেতর দিয়ে দেখো।
কি এই ওখানে একটা গাছ রয়েছে। হ্যাঁ ঠিক এরকম করেই ওই কুমড়োটাকে দেখো। আরে এসবের মানে তো আমি কিছুই বুঝতে পারছি না। তোমাকে বোঝানোর জন্যই তো আমি দেখাচ্ছি, দেখো না। আহ,